আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তয়বাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। হাজির হয়ে গেলাম আরও একটি ঝটপট মজাদার রেসিপি নিয়ে। আশা করছি এটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো কিভাবে পুরানো ঝামেলা ছাড়াই আপনারা সহজেই বেগুন ভর্তা করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, উপরের যে ছিলকাটা সেটাও আমি ছিলে নিয়েছি, যাতে করে উপরের খোলসটা বা ছিলকাটা খুলতে আমাদের আর কোনো কষ্টই না হয় এবং যে কোনো ঝামেলাবিহীনভাবে আপনারা যেন ভর্তা বানাতে পারেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি উপরে ছিলকা ছিলে তারপরে কীভাবে পিস পিস করে কেটে নিয়ে 250 গ্রামের মতো বেগুন কেটে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটিকে একটু লবণ দিয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছি এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে বেগুনটা এবং পানি শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে এখন কিন্তু বেগুনটা একেবারে নরম হয়ে গেছে। এখন একটি চামচের সাহায্যে আমি এটিকে পুরোপুরি নরম করে নিব যেন আমাদের ভর্তা করতে আর কোনো অসুবিধা না হয়। এভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের ভর্তাই তৈরি করে ফেলতে পারবেন, একেবারেই ঝামেলা হয় না। খুব কম সময়ে সহজেই কিন্তু ভর্তা বানিয়ে ফেলতে পারবেন এবং পানি বেশি ভালো করে শুকানোর পর্যন্ত আমি কিন্তু এটিকে একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এটিকে ঠান্ডা হতে দিয়ে দিব। তো এখানে আমি ভর্তাটা রেডি করার জন্য নিয়ে নিলাম ফ্রাইং প্যানে পেঁয়াজ পরিমাণ মতো এবং শুকনা মরিচ নিয়ে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ভর্তার ক্ষেত্রে সরিষার তেলের স্মেলটা বা ফ্লেভারটা কিন্তু বেশ মজা লাগে। আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আপনাদের যদি ঘি পছন্দ হয় আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, হালকা বাদামি করে নিব, একটু সামান্য ভেজে তারপর আমি যে নরম করে রেখেছিলাম বেগুনটা সেটা অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ আমি সামান্য এটাকে একটু নাড়াচাড়া করে নিব এবং যারা বিগিনার্সরা আছেন বা ব্যাচেলার থাকেন, একা থাকেন, ওই পুড়িয়ে উপরের চামড়াটা ছিলা কিন্তু একা করতে অনেক কষ্ট হয়, অনেক সময় অনেকে এটা পারেও না, যার জন্য ভর্তা খাওয়া হয় না অনেক সময় ইচ্ছা থাকলেও। তো তাদের জন্য কিন্তু এটি খুবই উপকার হবে যে এইভাবে যদি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই পর্যায়ে লবণটা একটু আপনারা চেক করে নেবেন, কম বেশি করার হলে করে নেবেন। আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ভর্তাটা একদমই রেডি করে ফেলেছি। সামান্য একটু শুধু তেলের উপরে কিছুক্ষণ ভাজা ভাজা করে পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম এবং এখন কিন্তু আমার বেগুন ভর্তাটা কিন্তু প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন। এবং এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন বেগুন ভর্তা। যে কোনো ভর্তা চাইলে কিন্তু আপনারা এভাবে করতে পারেন, এটা হোক কাঁচা কলার ভর্তা বা মিষ্টি কুমড়া ভর্তা, যে কোনো ভর্তাই আপনারা এভাবে চাইলে করতে পারেন। এই পর্যায়ে আপনারা চাইলে পাঁচফোড়ন অ্যাড করতে পারেন যদি আপনাদের পাঁচফোড়নের ফ্লেভারটা পছন্দ হয়। তবে আমি এটাকে একদম আজকে বলেইছিলাম যে একদম সহজেই দেখাবো আপনাদেরকে, একদম বাসার ইনগ্রিডিয়েন্টসগুলো যা থাকবে সেগুলো দিয়েই খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, যেহেতু বেগুন ভর্তাটা একটু সবাই কঠিনই মনে করে যারা ব্যাচেলার্স। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।